ফয়েজ আহমদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ৭ম সম্মেলনে আজ বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি বাংলাদেশ ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যের মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের হুমকির মুখোমুখি হয়েছে। স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতেই বক্তৃতা করেছেন। এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে আছেন, এই সফরে কি কেবল সিএসসির মানে ফর্মাল যে আলোচনা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই করবেন, নাকি বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন কোনো আলাপ আলোচনাও হয়েছে বা হচ্ছে? মানে আমরা কি বিশেষ কোনো খবর জানতে পারি কিনা আপনার কাছ থেকে? জি, আপনাকে ধন্যবাদ। খুবই পরিষ্কারভাবে যদি বলি, আপনি এমন একজন মানুষকে প্রশ্ন করেছেন যে ফর্মাল আলোচনার বাইরেও কিছু আছে কিনা। যদি থাকেও তাহলে তো আমার বলার কথা না, আমি তো ফর্মালের বাইরে যেতে পারি না। প্রথম কথা হচ্ছে, দেখুন, ভারতের সঙ্গে তো একটা শীতল সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা 5 আগস্টের পর থেকেই সেটা দেখছি। সেই জায়গায় এটা যে মানে আপনি তো অনেক কিছু পাল্টাতে পারবেন, আপনি তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না। সুতরাং ভারতের যেই জায়গাগুলিতে কনসার্ন আপনি যদি 5 আগস্টের পর থেকে তারা এক্সপ্রেস করে আসছে, তার প্রত্যেকটি জায়গাকে যদি আপনি দেখেন, আপনি পরিষ্কার দেখবেন যে ভারত একটা দীর্ঘমেয়াদী কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখানে ভারত এবং বাংলাদেশ মানুষের সম্পর্ক তৈরি না করে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, এটার জন্য ভারতকে বিগ স্কেলে পে করতে হয়েছে। অল অফ এ সাডেন যখন শেখ হাসিনার পতন ঘটল, ভারত দেখলো যে এখানে যার পিছনে তার হিউজ ইনভেস্টমেন্ট, শি ইজ নো মোর। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে ভারত রাষ্ট্রের বা বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ভারতের নাগরিকদের যদি এই সম্পর্কটা বিল্ড আপ হতো, তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশ বা ভারত কাউকে পড়তে হতো না। এর ফলশ্রুতিতে আমরা কি দেখলাম, যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত পুরো ইন্ডাস্ট্রিয়াল বেসিসে এক ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেইন শুরু করেছে, যেটা আমার স্পষ্টতই মনে আছে। আপনাদের টেলিভিশনেও একাধিক রিপোর্ট হয়েছে শুধু ভারতের এই মিস ইনফরমেশনের উপর ভিত্তি করে, যে ভারত এই যে সমস্ত তথ্য প্রকাশ করছে আপনারা সেগুলিকে ডিবাঙ্ক করেছেন, সেগুলিকে ফ্যাক্ট চেক করেছেন, আপনারা প্রতিবেদন করেছেন, যে এটা বাংলাদেশকে আনস্টেবল করার এক ধরনের প্রচেষ্টা ভারতীয় মিডিয়ায় দেখা গেছে। শুরুর দিকে ভারতের কিছু খুব অচেনা বা কম পরিচিত বা খানিকটা একটু বাজারে টাইপের মিডিয়া এই কাজ করলেও পরে আমরা ভারতের কিন্তু অনেক মেইনস্ট্রিম মিডিয়াকে এই কাজে সম্পৃক্ত হতে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে যেটা করেছি, শুরু থেকেই আমরা ইনফরমেশনকে দিয়েই সেটা ফাইট করার চেষ্টা করেছি, যেটা খুব স্বাভাবিক। আপনি ভুয়া তথ্যকে তো আপনি ফাইট করতে হলে সঠিক তথ্য দিয়ে করতে হবে, সেটা করেছি। আর এখনকার যে বৈঠক, সেটা একদম পার্টিকুলার যে পারপাস, সেই পারপাসে ইনভাইট করা এবং সেই পারপাসে বাংলাদেশ রেসপন্স করেছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে পরিণত হবে এবং দুই দেশের স্বার্থ, নিজ নিজ স্বার্থ এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্পর্কে এগিয়ে যাবে।